মেয়েরা মাথায় বাঁকা সিথি করতে পারবে কি? আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া কি? সালাতে তাশাহুদে আঙ্গুল নাড়ানো যাবে কি না? শিশু সন্তান মারা গেলে ওই শিশুর কি জান্নাত পাবে? হাফ হাতা গেঞ্জি পরে কি নামাজ পড়লে মাকরুহ হবে? হালাল রিজিকের জন্য কি আমল করব? মোবাইলে গেম খেলা কি জায়েজ আছে? আত্মহত্যা আকারে কি চিরস্থায়ী জাহান্নামী? ওযুর সময় প্রত্যেক অঙ্গ 3 বারের বেশি ধৌত করা যাবে কি না? প্রিয় দর্শক, আর দীর্ঘায়িত না করে তাহলে চলে আসি। আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে এগুলোর উত্তর দিতে থাকি আমরা। উদি মিনহাজ আপনি জানতে চাইছেন আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া কি? যা হাঁটতে বসতে পড়তে পারবো এরকম যে কোনো দোয়ায় আপনি পড়তে পারেন। ইস্তেগফারমূলক, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনামূলক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া পড়তে পারেন। আর ক্ষমা প্রার্থনার জন্য সবচাইতে আপনার ভালো দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনত। এটা হলো ক্ষমা প্রার্থনার জন্য সবচাইতে শক্তিশালী দোয়া, যেটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়েছে। সকাল এবং সন্ধ্যা এটা যদি কেউ পাঠ করে ওই দিনে ওই রাতে মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সরাসরি জান্নাত দান করবেন। তোমাদের ইয়াহিয়া আপনি প্রশ্ন করেছেন সালাতে তাশাহুদে আঙ্গুল নাড়ানো যাবে কিনা? আঙ্গুল নাড়ানোর কথা অনেক ওলামা বলে থাকেন। আমি নাড়ানোর বিষয়টাকে খুব বেশি বিশুদ্ধ মনে করি না। আমি মনে করি যে আঙ্গুল দিয়ে ইশারা করবেন, কারণ হাদিসের ভাষ্য, বেশিরভাগ হাদিসের ভাষ্য হলো তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করার কথা বলা হয়েছে। আর আমরা মুখে যে সাক্ষ্য দিচ্ছি তাশাহুদের মাধ্যমে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিচ্ছি, মুখের সাক্ষ্যর সাথে আমাদের আঙ্গুল উঠিয়ে এটাকে শাহাদাত আঙ্গুল বলা হয়, সাক্ষী দেওয়ার জন্য আঙ্গুল উঠাতে বলা হয়েছে। তো আমরা নাড়াইতে থাকলে এটা তো সাক্ষী দেওয়া হলো না। যে হাদিসে বলা হয়েছে মুসনাদ আহমদের যে আঙ্গুল নাড়ানো শয়তানের জন্য লোহার আঘাতের মতো বা তার চাইতেও কঠিন, এর মাধ্যমে সারাক্ষণ নাড়াতে বলা হচ্ছে, ব্যাপারটি তা না। আমরা উঠালাম আবার যে নামাচ্ছি, এই যে নাড়ানো, এই নাড়ানোটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ভিন করেছেন, এমনটি হতে পারে এবং এটা সম্ভাবনা খুব বেশি প্রবল, যেহেতু ইউশিরু হাদিসের ভাষ্যে রয়েছে। অতএব নাড়ানোর চাইতে মানে উঠানো এবং আপনার নামানো শেষে এটা আপনার বেশি অথেন্টিক, সারাক্ষণ নাড়াতে থাকার চাইতে। ইব্রাহিম আলম মিয়া আপনি জানতে চেয়েছেন শিশু সন্তান মারা গেলে ওই শিশুর কি জান্নাত পাবে? ভাই ইব্রাহিম, শিশু সন্তান যদি মারা যায়, সে যদি অমুসলিমের ঘরেও জন্মগ্রহণ করে, তো তার অবস্থান কি হবে এটা নিয়ে ওলামা ইকরামের মধ্যে মতপার্থক্য আছে। অনেকে বলেছেন সে আরাফে থাকবে, অনেকে বলেছেন সে আপনার জান্নাতীদের সেবক হয়ে থাকবে। তবে বিশুদ্ধ মত অনুযায়ী সে জান্নাতে যাবে, যেহেতু তার কোনো গুনাহ নেই। জাহিদুল হামিদ ফয়সাল আপনি জানতে চাইছেন হাফ হাতা গেঞ্জি পরে কি নামাজ পড়লে মাকরুহ হবে? ভাই জাহিদুল হামিদ, আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর হলো হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়লে বেসিক্যালি নামাজ মাকরুহ হবে না, যদি আপনি সেটাকে সম্ভ্রান্ত পোশাক হিসাবে মনে করেন এবং শেষ পোশাক পরেই আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যান। সাধারণত হাফাতা পোশাক পরে বা শার্ট পরে, গেঞ্জি পরে আমরা খুব ভালো, বিশেষ করে গেঞ্জি পরে আমরা খুব ভালো কোথাও যাই না সচরাচর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদাররা তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। এই যে সৌন্দর্য গ্রহণ করো অর্থাৎ পোশাক পরিধান করো, আর এখানে সৌন্দর্য শব্দ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ভালো পোশাক যেন আমরা পরি, অর্থাৎ আমাদের যতটুকু সাধ্য আছে তার মধ্যে ভালো পোশাক যেন পরি সেই চেষ্টা করা উচিত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন দাঁড়াচ্ছি তখন আমাদের এমন পোশাক পরা উচিত যে পোশাকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে শ্রদ্ধা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে ঈমান রয়েছে সেটা যেন প্রকাশ পায়। এবং নর্মাল কোনো পোশাক আশাক যেগুলো পরে আমরা কোথাও যাই না সেটা পরে নামাজ পড়া উচিত নয়। হাফাতা গেঞ্জি যদি পরেন তাহলে সেক্ষেত্রে এটা পরে আপনি কি সম্মানজনক কোথাও যান, যদি না যেয়ে থাকেন আপনার জন্য এটা মাকরুহ হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। মোহাম্মদ সোহেল আপনি জানতে চাইছেন হালাল রিজিকের জন্য কি আমল করব? ভাই সোহেল, হালাল রিজিকের জন্য অনেকগুলো আমল আছে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনে রিজিককে ছড়িয়ে রেখেছেন। প্রচণ্ড রকমের পরিশ্রম করবেন এবং কোনো কাজকে ছোট মনে না করে আপনি যে কোনো কাজ আপনার জন্য উপযোগী কাজ শুরু করবেন এবং সিরিয়াসনেসের সাথে কাজ করবেন। আমাদের অনেক ভাইরা আছেন দিনের পথে অগ্রসর হওয়ার পর তারা দুনিয়ার প্রতি এক ধরনের ঘৃণা চলে আসে, যেটা মানে জুহদ ফিদ দুনিয়া বলা যেতে পারে, ভালো বলা যেতে পারে, কিন্তু এটা এমন একটা পর্যায়ে চলে যায় অনেক সময় সেই আপনার জুহদটার ফলে দুনিয়ার কাজের প্রতি তিনি সিরিয়াস থাকেন না, যার ফলে কিন্তু তার উপার্জনে কোনো বরকত হয় না। তখন তিনি এবার ব্লেম করতে থাকেন যে আমার উপার্জনে বরকত হচ্ছে না, তখন তিনি আমল খুঁজতে থাকেন না। এই জন্য আমি বলবো সিরিয়াসনেসের সাথে আপনি আপনার কর্ম, আপনি আপনার উপার্জন, আপনার জীবিকা আহরণের জন্য চেষ্টা যেটা সেটা আপনাকে চালাতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাকে দান করুন। সেই সাথে
আপনার কিছু আমল আপনি করবেন, যেমন আত্মীয়তার বন্ধন রক্ষা করা, বিশেষভাবে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা। সহিহ বুখারী হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, প্রশস্ত করে দেওয়া হোক, তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক, তাহলে সে যেন তার রক্ত সম্পর্কিত যে বন্ধনগুলো আছে সেগুলোকে যেন সে মজবুত করে, সুদৃঢ় করে। এমডি জাকির আহমেদ জানতে চেয়েছেন, মোবাইলে গেম খেলা কি জায়েজ আছে? ভাই জাকির আহমদ, মোবাইলে গেম খেলা একজন মুসলমানের জন্য সময়ের অপচয়। এই গেম এটা মানুষের শরীরের কোনো কসরত হয় না এর ফলে, এবং এই গেম থেকে পার্থিব তেমন কোনো উপকার আসে না, বরং এটা অনেক ক্ষেত্রেই একটা এডিকশনের পর্যায়ে, নেশার পর্যায়ে চলে যায়। মানুষ দেখা যায় নামাজের সময় পর্যন্ত বসে বসে মোবাইলে গেমে তিনি লিপ্ত। তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ চলে যায়। যদি এরকম পরিস্থিতি নাও যায়, তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি। একজন মানুষের ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয় যখন সে অযথা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। বিশেষ করে এখন যে অবসর সময়টা যাচ্ছে আমাদের অনেকেরই, এই সময়টাতে আমরা এই মোবাইলে গেম খেলে অন্তত নিজেদের সময়গুলোকে আমরা কোনো অবস্থাতে নষ্ট করা উচিত হবে না। মুমিনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অর্থাৎ ইমানদারদের মধ্যে তারাই সফলকাম হবেন যাদের বিশেষ কিছু গুণ থাকবে। তার ভিতরে একটি হলো যারা অনর্থক কাজ, অর্থহীন কাজ থেকে বেঁচে থাকবেন। মোবাইলে গেম খেলা এটা অর্থহীন কাজ, এতে দুনিয়ার কোনো কল্যাণ বয়ে আনে না এবং আখিরাতের কোনো কল্যাণও বয়ে আনে না। গেম বা আপনার খেলাধুলা এটা যদি শারীরিক কসরতের উপকারিতা দেয় তাহলে সেটা হতে পারে, কিন্তু এই খেলাতে কোনো উপকারিতা, দুনিয়াবি উপকারিতা নেই। আমরা যদি বলি বিনোদন হয়, তো বিনোদন তো অনেক অসুস্থ বিনোদনও হয়, অনেক আপনার অনর্থক কাজ, অনেক গুনাহের কাজের মাধ্যমে বিনোদন হয়। তো বিনোদন হলেই সেটা কোনো আপনার মানে ভ্যালিড উপকারিতা বা আপনার দুনিয়াবি উপকারিতা সেখানে রয়েছে এটা বলার সুযোগ নেই। আব্দুল্লাহ শাকির আপনি প্রশ্ন করেছেন, আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী? না, চিরস্থায়ী জাহান্নামী এমনটি কোনো হাদিস থেকে বোঝা যায় না। তবে হ্যাঁ, আত্মহত্যা করা অপরাধ এবং বড় গুনাহ এবং আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবেন এটুকু হাদিস থেকে বোঝা যায়, কিন্তু আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামে যাবেন এরকম কোনো কথা হাদিস থেকে বোঝা যায় না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমাও করে দিতে পারেন। বিষয়টা এমন না যে আপনার আত্মহত্যা করে মারা গেলে আর তার ক্ষমার কোনো সুযোগই নাই, ব্যাপারটা এরকম না। আমরা তার জন্য ক্ষমা চাইতে পারি এবং তার জানাজাও হবে, তবে সম্মানজনক ব্যক্তিরা, এলাকার সম্মানিত ব্যক্তিরা তার জানাজা সামিল হবেন না, জানাজা সাধারণ মানুষ সামিল হবেন। এম এ রাজ্জাক আপনি প্রশ্ন করেছেন, অজুর সময় প্রত্যেক অঙ্গ 3 বারের বেশি ধৌত করা যাবে কি না? অজুর সময় প্রত্যেক অঙ্গ 3 বারের বেশি ধোয়া যাবে না, কারণ একটি বর্ণনায় রয়েছে যে ফামান জাদা আলাইহা ওয়া নাকাসা ফাকাত তাআদ্দা ওয়া যালামা, অর্থাৎ 3 বার উযু করার বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পরে একটি রিওয়ায়াতে আসছে যে তিনি বলেছেন যে এর বেশি যে করবে সে সীমা লঙ্ঘন করলো। কারণ 3 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন 3 বার ধুলে একটা হাত, একটা মুখ মানুষের পরিপূর্ণভাবে ধৌত হয়ে যাওয়ার কথা। এর পরেও যদি কেউ মনে করেন যে না আরও বোধহয় ধোয়া দরকার, তাহলে বুঝতে হবে শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, তিনি এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং 3 বার বেশি তিনি ধুইতে যাবেন না। ইশাত তাসনিম আপনি জানতে চেয়েছেন, মেয়েরা মাথায় বাঁকা সিঁথি করতে পারবে কি? মুরব্বীদের পক্ষ থেকে বলা হয় যে নারীরা মাথায় বাঁকা সিঁথি যে করে কিয়ামতের দিন পুলসিরাতের রাস্তা খুঁজে পাবে না, তাকে বাঁকা রাস্তায় চলতে হবে না, এরকম কথা কোনো দেশে আছে বলে আমি জানি না যে বাঁকা রাস্তায় চলতে হবে পুলসিরাতে, এরকম কোনো কথা নেই।